ওই উত্তম কুমারের মুভি থেকে বেরিয়ে এলে এই সবে। এই যে আমার আজকের লুক, হরে কৃষ্ণ নাচবি, এটা হচ্ছে আদেশের ফাইনাল লুক। দুটো ঝুটি বেঁধে দিয়েছি। Hi everyone, good afternoon. Welcome to a new episode. That's it. Hi everyone, good afternoon. Welcome back to the channel and welcome back to my new another episode. So অনেক দিন বাদে, এক সপ্তাহ মোটামুটি আমি ক্যামেরা হাতে তুলিনি। গলার অবস্থা খুবই খারাপ, শুধু আমার নয়, আমাদের ঘরের তিনটে প্রাণীর, আমানের আদেশের তিনটে প্রাণীর গলার অবস্থা খুবই খারাপ। তো এখন একটু ঠিক আছি, আর ভিডিও অনেক দিন ধরে আপলোড করা হয়নি। আমার ভিডিও পড়ে রয়েছে অলরেডি। কালকে অনেক ট্রাই করেছিলাম যে আপলোড করে পোস্ট করব, কিন্তু এখানকার নেট আজকাল এতটাই বাজে যাচ্ছে যে একটা হোয়াটসঅ্যাপে নর্মাল ফটো পর্যন্ত মানে ও ডাউনলোড হচ্ছে না, ওপেন হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, মানে এত কাজের সমস্যা। বাট এখানে টিভিতে কিন্তু নেটফ্লিক্স চলছে আর ইউটিউব চলছে না। জানি না কেন হচ্ছে, ভিডিও আপলোড হচ্ছে না, কিচ্ছুটি হচ্ছে না। এক সপ্তাহ তো রোগে পড়েছিলাম, তারপর একটু সুস্থ হয়ে ভাবলাম যে ভিডিও পোস্ট করব, সেটাও করতে পারলাম না। তো ভিডিওটা পেন্ডিং আছে। আই থিঙ্ক মানডে আই উইল পোস্ট দ্যাট ভিডিও। দেখা যাক, লেটস সি। তো চলো, আজকে ওই স্যাটারডে ব্লগ লাস্ট করেছিলাম, আজকে আবার স্যাটারডে, তো কিছু করার নেই। আর এখন আমি রান্না করছি হচ্ছে আলুর দম দিয়ে, মটরশুঁটি দিয়ে, সোয়াবিন। এটা নতুন একটা রান্না আমার কাছে। আর ভেবেছিলাম আলুর দম আর কচুরি বানাবো, তারপরে ভাবলাম যে আমাদের সবারই মোটামুটি গলার যা অবস্থা, এতে আমরা কচুরি খেলে যতটুকু ঠিক হয়েছি সবাই, তার থেকে বেশি আবার শুরু হয়ে যেতে পারে। আর আজকে আমানে আদার্সের স্কুলের একটা প্রোগ্রাম আছে, যেটা হচ্ছে অ্যানুয়াল ফাংশন। তো ওখানে পার্টিসিপেট নিয়েছে হচ্ছে আদার্স এবছরে। তো ওখানে আমাদের যেতে হবে, একদম সার্ভ 4টের সময় পৌঁছতে হবে। তো তার আগে খাওয়া দাওয়া সব কিছু রেডি করে, নিজেকে রেডি করিয়ে, আদার্সকে রেডি করে, সব কিছু করে বেরোতে হবে। তো যাই হোক, অনেক বকবক করলাম 2 মিনিটের মতো। চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। সো লেট গেট বাবু এখানে নতুন সবজি বানানো হয়েছে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে, মটরশুঁটি দিয়ে, একটা নতুনভাবে। ওই যে বললাম, ভেবেছিলাম অন্য কিছু, আর হলো আরেকটা। যাই হোক, কিন্তু গরম ভাতে আই হোপ কি এটা ভালোই লাগবে। তো যাই হোক, তরকারিটা ফুটুক। এই যে আমার শাড়ির গোডাউনে চলে এসেছি। এবার এখান থেকে একটা শাড়ি ভাবছি আজকে আমি পরে যাবো। আই হোপ কি এটাকেই পরে যেতে পারবো। তো এই শাড়িটা একটু সফট হবে, এটাই ভাবছি পরে যাব। তোর কি মনে হয় বাবু, ভালো লাগবে শাড়িটা? স্কুল মানে জেএনসিসি। তো যে রাখ, আমার এই শাড়িটা বেশ ভালো লেগেছে, কিন্তু দুঃখের বিষয় ব্লাউজটা এত বাজে বানিয়ে দিয়েছে। শাড়ি ওখানে আছে, কিন্তু আমার ব্লাউজ এখানে আছে। আর ওই শাড়ির ব্লাউজটা বাবু ভেঙে যাবে, তো ওই শাড়ির ব্লাউজটা আছে আলমারিতে, বাট ওটা দিয়ে আমি আর করবো না। কি বাবু, এটা আমার খাজানা, এটা হচ্ছে আমার খাজানা। এর থেকে যে আমি কটা জিনিস পরি আমি নিজেও জানি না, কিন্তু রেখে তো দিয়েছি। এই যে ভাবছি এটা দিয়ে পরবো, কিন্তু ভীষণ গরম। কাপড়টা হচ্ছে ওই যে কি বলে না, শার্টিন না কি বলে, ওই কাপড়ের। খাঁচা এখানে খালি পড়ে রয়েছে, খাবার দাবার সব ছড়িয়ে ছিটিয়ে। এনাদেরকে দেখো, ওই ওপরটাতে গিয়ে বসে আছেন দুজনে মিলে। আর এই যে এক সপ্তাহ আগে বীজ ছড়ানো লঙ্কাগুলো, লঙ্কার বীজগুলো, এই যে লঙ্কা চলে এসছে, অসংখ্য পরিমাণে চলে এসছে। দেখো কত সুন্দর লাগছে। এই যে সোনার খাবার রেডি হয়ে গেছে। এই যে ডিমের একটা মশলা দিয়ে ভাজা, আর হচ্ছে যে সোয়াবিন, আলু, মটরশুঁটি দিয়ে তরকারি। ইয়েস বস, সোয়াবিনটা আমার ভালো লাগে তাই দিয়েছি। সোয়াবিন এইবারে সোয়াবিনটা তুমি ভালোই কিনেছো যদি। হ্যাঁ, এবারে সোয়াবিনটা সত্যি ভালো। সোয়াবিনটা খাওয়ার পর মনে হচ্ছিল যেন সোয়াবিন কেন বানায় না, একটা আলাদাই গন্ধ ছিল। শোনা, গত বছর বলছি, গতবারের সোয়াবিন। তাহলে লঙ্কা ভাজবো না কাঁচা লঙ্কা দিই? কাঁচা লঙ্কাটা একটা ডিম দিয়ে মেখে খাই তাহলে ঠিক আছে। না, লঙ্কাগুলো একদম হচ্ছে ওই ঝাঁটার কাঠির মতো সরু সরু লঙ্কা। এইবারে লঙ্কা এরকম পাতলা 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 আসছে। কি জানি, একটু ঘি দেবো? হ্যাঁ, একটু ঘি দাও দেখিনি। শোনো, ডিম দিয়ে ঘি দিয়ে
বটে হ্যাঁ? দাও তবু দাও দেবো? বহু ঝাল কিন্তু হ্যাঁ হুম, ঝাল না কিন্তু মেহেদি কেমন মুখে ঘি দিয়ে আর ডিম দিয়ে আর গাছ নেবে নাকি একটা সয়াবিন দাও, ঘি দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে জম্পেস খাওয়া দাও। তোমরা খেয়েছো কটার সময় একটা এখন বাজে আমাদের একদম টাইমে কারা খায় জানো যে এখানে হচ্ছে লুঙ্গি পরা চলছে, লুঙ্গি, তাই তো বাবু? ये लुंगी नहीं है এটা কি তাহলে? এটা কি? मुझे क्या होता ऐसे আমি তোমাকে দেখাতে পারছি না বাবু, তুই জামা পরিস নি এখনো। बंद करी मैं रेडी नहीं हूँ এই যে এটা হচ্ছে মানে আদর্শের হচ্ছে ড্রেস কোড, মানে এটা হচ্ছে ওদের ডান্স পারফরমেন্সের একটা মারাঠি ডান্স করবে, তো তার ওপরে এই ড্রেসটা ওরা সিলেক্ট করেছে, মানে এরকমভাবে বাঁধা, তারপরে মাথাতেও পরবে, এখনো পরেনি মাথাতে। আর চলো ওদের চল মেকআপটা করে দিই ফাটাফাট, চল। সব মুখে ব্রণগুলো দেখা যাচ্ছে, আর একজনকে হেল্প করছে, এই যে হেল্প চলছে, হেল্প। আদার্স এখন অনেক দূর থেকে মেকআপ আর্টিস্ট হায়ার করেছে, সেটা হচ্ছে আমি, তো ওকে এখন মেকআপ করব আমি। তার মেকআপের যত সামগ্রী আমি সব একদম সুন্দর করে অ্যারেঞ্জ করে নিই। এই যে আমি এখনো মেকআপ করিনি কিন্তু। বাবু লিপস্টিক লাগাবি তো? হাসার কি আছে, হাসছিস এবার? আচ্ছা, গালে একটু লাল লাল থাকবে তাই তো? नहीं ও তুমি স্টেজ পারফর্ম করবে, তোমার গালে লাল লাল থাকবে না, এটা কখনো হয়? नहीं ये नहीं होगा দেখি মুখটা দেখি। শ্যাম্পু করেছিস আজকে? ও শ্যাম্পু করেছিস? এটা হচ্ছে আদর্শের ফাইনাল লুক, দুটো ঝুটি বেঁধে দিয়েছি, আর এই যে फाइनल नहीं बाय मम्मा না আমি এমনি, আমার একটু মনে হলো ওকে একটু মেয়ে সাজাতে, তাই একটু ঝুটি বেঁধে দিয়েছি, বাট ওর এখনও ইউনিফর্ম বাকি আছে, ডান্সের যে ইউনিফর্মটা, অ্যান্ড আর কিছু বাকি আছে, এখানে একটা পট্টি বাকি আছে, যেটা ও পরে করবে, তাই তো? এবার আমি রেডি হতে যাই, চল পাপাকে একটু দেখি আর কেমন লাগছে। এই যে দেখাচ্ছি, এই কার্ডটা আজকে আমাদের নিয়ে তারপরে এন্ট্রি দেবে ওরা, আদার্স ওয়াইজ দেবে না কিন্তু শোনা। আচ্ছা ওখানে লেখা আছে কিন্তু আদর্শের সঙ্গে আদর্শের মা আর বাবা যেতে পারবে, তাহলে আমানটাকে কোথায় রাখবো? আমাকে বাইরে দাঁড় করে দেবো। আমানকে এক কাজ করবো, পকেটের মধ্যে করে আমাকে নিয়ে চলে যাবে। এই যে আমান রেডি হয়ে গেছে এখানে। বাবু গরম জল নিয়েছিস? কাঠটা ভরা নে, কাঠটা ভর, ঘটা ভর। এই যে আমি এই শাড়িটা পরেছি, যেটা আমি নবমী পুজোর দিনকে পরেছিলাম, ইয়েস, বাট ব্লাউজটা একটু, এটা তো দেখিয়ে দিয়েছি শাড়িটা আমি কোনটা পরবো, আর ব্লাউজটা আমি 2 বছর আগে ইন্ডিয়া থেকে নিজের পছন্দ মতো বানিয়ে নিয়ে এসেছিলাম, তো ওটা দিয়ে বার করলাম, বেশ ভালো লাগছে দেখতে। তো এই যে আমার আজকের লুক, আমার মনে হলো যে স্কুলের ফাংশনে যাওয়ার জন্য শাড়িটাই ঠিক আছে, সো আমি একটা শাড়ি পরে নিলাম। আর এই যে একজন মাছোয়ারা ওখানে দাঁড়িয়ে আছে, এই যে মাছোয়ারা, এটা হচ্ছে আদার্সের ডান্সের লুক, মাছোয়ারা ডান্স। বাবু একটু ডান্সের স্টেপ দেখা একটুখানি, হরে কৃষ্ণ নাচবি? হ্যাঁ, এই যে পুরো এই জায়গাটা এরকম হয়ে গেল, এটা এসেই গোছাতে পারবো। আমাদের এখানে সবার কফ কোল্ড হয়েছে, সো ইগনোর ইট। ড্রেস কোড এগুলো, এটা শোনো, আমাকে একটু বয়স বেশি লাগছে নাকি গো, এই চশমা শাড়ি পরে? তোমাকে ওই উত্তম কুমারের মুভি থেকে বেরিয়ে এলে এইসবে এরকম মনে হচ্ছে। এই রাস্তাটা সব সময় এরকম ট্রাফিক থাকে, বোঝাই যায় না কেন গো শোনা, এত ট্রাফিক কেন? পোর্ট থেকে যেদিন গাড়ি বেরোয় সেই দিনই ভিড় থাকে এখানে এসে শেষ, আর বেবাজে ট্রাফিক হয় কিন্তু, হ্যাঁ এদের ট্রাফিকের কোনো ইয়ে না, নেই। কিন্তু কথা হচ্ছে ওই রোডটা সবসময় পোর্ট থেকে বেরোনোর পরেই ও জ্যাম লেগে যায়। এই বিরাট কাকে দিচ্ছে হর্ন। म्यूजियम है का क्या এই যে আমাদের ইন্ডিয়ান এম্বাসি, আর আমরা যাবো হচ্ছে এই যে कार्ड এখানে। लेके आना चाहिए था। এই বিল্ডিংটাতে ওদের প্রোগ্রাম হবে। এরা ফুল টুল কেন বিক্রি করছে এখানে? ফুল মালা এগুলো কি হবে? সবাইকে ইয়ে গিফট করার জন্য। ফুল মালা তো ঠাকুরের মালা বিক্রি হচ্ছে।
universal language of love and will showcase the talent and passion of our young musicians. And from the strings to the keys to the wind instruments, each স্টেজ পারফরমেন্সের ভিডিওগুলো পুরোটাই করেছি, কিন্তু কপিরাইটের জন্য পুরোটাই ইউটিউবে দিতে পারলাম না। তো যখন প্যারেন্টসরা তার বাচ্চাদেরকে এরকম একটা স্টেজে পারফরমেন্স দেখে, যা আলাদাই ফিলিংস, আলাদাই অনুভূতি। সত্যি খুব ভালো লাগে এরকম একটা জায়গাতে মেয়েদের দেখে। হয়তো আমরা অনেক জায়গায় পিছিয়ে ছিলাম, এরা অ্যাডভান্স বাচ্চা অনেক জায়গায় এগিয়ে আছে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করি, আবার দেখা হবে। বাই, ভালো থেকো। প্রোগ্রাম শেষ করে আমরা মন্দিরে এলাম, মন্দির থেকে এখন চরপাটে এসেছি ডিনারের জন্য। ডিনারে হালকা ফুলকা খাবার খাবো, গিয়ে ঘরে যাবো।